ওং নীলাঞ্জন চয় প্রখং রবি সুনং মহাগ্রহম ছায়ায়া গর্ভস্তং বন্দে ভক্তা শনৈশ্চরম নমঃ। শনি দেবতাকে প্রণামের মধ্যে দিয়ে আজকে আমরা আমাদের আলোচনা শুরু করছি শনিদেবকে নিয়ে। আমরা শনিদেবকে ভয় পাই, আমরা শনিদেবকে তুষ্ট রাখার চেষ্টা করি, কিন্তু সত্যিই কি ভয়ের কোনো কারণ রয়েছে শনিদেবকে নিয়ে? শনিদেব কতটা ভয়ঙ্কর, কেন আমরা বারবার তাকে তুষ্ট করার চেষ্টা করি, আমরা আজকে সেই আলোচনা করব। এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জেনে নেব শনিদেবের কাছে ক্ষমা প্রার্থনার পদ্ধতি, শনিদেবকে তুষ্ট রাখার উপায়, শনিদেবকে কেন তিনি আমাদের কাছে বিপদ, তার প্রিয় রং কি, তার প্রিয় সংখ্যা কি, তার প্রিয় বাহন কে, তার প্রিয় রত্ন কি, আর সবশেষে আমরা জানব শনি দেবতা ধ্যান মন্ত্র, শনিদেবের গায়ত্রী, অষ্টোত্তর শতনাম, শনিদেবের পাঁচালী। এ প্রত্যেকটা বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা শুনুন, শুধু শুনবেন না, শনিদেবকে তুষ্ট করার জন্য, শনিদেবকে তার আশীর্বাদ পাওয়ার জন্য যে পদ্ধতি আমাদের অবলম্বন করা উচিত, সেই পদ্ধতিতে আমরা চলব। কোন পদ্ধতি তা, সেইটি আমরা আজকে আলোচনা করব। প্রথমে বলি শনিদেব কে। শনিদেব হচ্ছেন দেবতা। শ্রী শ্রী শনিদেব দীর্ঘায়ু, দুঃখ, মৃত্যু, বার্ধক্য, শৃঙ্খলা, সীমাবদ্ধতা, দায়িত্ব, বিলম্ব, উচ্চাকাঙ্ক্ষা, নেতৃত্ব, কর্তৃত্ব, নম্রতা, সততা ও অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের নিয়ামক। মানে বুঝতেই পারছেন, যা থাকলে আমাদের জীবন এগিয়ে যেতে পারে। আমরা সেই ক্ষুদ্র তৃণ থেকে বৃক্ষ হতে পারি। সেই প্রত্যেকটা বিষয় দেখুন, জন্মালে মৃত্যু আসবেই, সুখ থাকলে দুঃখ আসবেই, দুঃখ থাকলে সুখ আসবেই। আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবন যেন দীর্ঘায়ু হয়। আমরা শৃঙ্খলার মধ্যে থাকতে চাই, থাকতে পারি না। এই শৃঙ্খলা, সীমাবদ্ধতা, দায়িত্ব, বিলম্ব, উচ্চাকাঙ্ক্ষা, এ প্রত্যেকটি যে জ্ঞান, এই জন্মগত জ্ঞানের নিয়ামক হচ্ছেন শনিদেব। তিনি আধ্যাত্মিক তপস্যা, শৃঙ্খলা ও বিবেকপূর্ণ কাজকেও কিন্তু পরিচালনা করেন। অর্থাৎ বুঝতেই পারছেন, শনিদেবের কৃপা দৃষ্টি যদি আমাদের উপর বর্ষিত না হয়, তাহলে কিন্তু আমাদের জীবন বৃথা। তিনি কর্ম এবং সব থেকে বড় যেটা, তিনি ন্যায় বিচারের দেবতা। শনিদেব আমরা ভয় পাই, কিন্তু শনিদেব কিন্তু ন্যায়ের পথে চলে। আমরা যখনই অন্যায়ের পথে চলব, ন্যায়ের থেকে বিমুখ হব, যখন আমরা পাপ বোধ আমাদের মধ্যে প্রখর হয়ে উঠবে, তখনই কিন্তু শনিদেব আমাদের উপর দৃষ্টিপাত করেন, বক্র দৃষ্টিপাত করেন। তিনি হচ্ছেন কর্ম, ন্যায় বিচার ও প্রতিশোধের দেবতা। শনিদেব ব্যক্তির চিন্তা, কথা ও কর্মের উপর নির্ভর করে কিন্তু ফলাফল প্রদান করেন। আমাদের যে ফলাফল, অর্থাৎ আমাদের যে শুভ দিক, যে শুভ না অশুভ কি হবে, আমাদের জীবন কি সোজা পথে হাঁটবে না বারবার বাধার সম্মুখীন হব, এইটা প্রদান করেন হচ্ছেন শনিদেব। আর সেটা প্রদান করছে কিসের উপর, আমরা কি ভাবছি, আমাদের ভাবনার মধ্যে সততা আছে কিনা, আমরা সৎসঙ্গ করছি কিনা। সৎসঙ্গ মানে কি? সৎসঙ্গ মানে হচ্ছে সৎ ভাবনা, মানুষের ভালোর কথা ভাববো, মানুষের উপকারের কথা ভাববো, অহংবোধ বাদ দিয়ে, অর্থাৎ এই আমিত্ব বাদ দিয়ে যখন আমি সবার জন্য হতে পারবো, সবার নিমিত্তে আমি বেঁচে থাকবো, সেটাই তো সৎসঙ্গ। সেই শনিদেব হচ্ছে আমাদের চিন্তা, কথা ও কর্মের, আমি কি বলছি,
এবং কি করছি, আমি কথা বলছি মিষ্টি কথা, অথচ কর্ম করছি আমি তেতো, তাহলে তো আর হবে না। সবটাই সৎ থাকতে হবে। সেই কর্মের উপর নির্ভর করে শনিদেব আমাদেরকে ফলাফল প্রদান করে। অর্থাৎ আমার জীবন কণ্টকময় হবে, না আমার বেঁচে থাকাটা কণ্টকময় হবে, না মধুময় হবে, তা শনিদেবই কিন্তু ঠিক করে দিচ্ছেন। তাই শনিদেবকে সর্বদা সন্তুষ্ট রাখতে কি করতে হবে? সদাচরণ করতে হবে, সৎকর্ম করতে হবে, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে হবে। দেখবেন যারা বিশৃঙ্খল জীবনযাপন করে তাদের কিন্তু জীবন কখনোই, আমাদের আশেপাশে আমরা দেখতে পারি যে বিশৃঙ্খল জীবনযাপনে সে জর্জরিত হয়ে গেছে, তার জীবনে চলার পথ কিন্তু কণ্টকিত, বারবার বাধা আসছে। অথচ যে শৃঙ্খলাবদ্ধ জীবনে বাস করছে, শৃঙ্খলা বলতে আমি এখানে আমরা শৃঙ্খলা বলতে আমরা কিন্তু এই ঘড়ি ধরে সময় ধরে উঠলাম খেলাম, হ্যাঁ, এই ব্যাপারটা না। শৃঙ্খলা বলতে ঈশ্বরের প্রতি নিবেদন, শৃঙ্খলিত নিবেদন, নিবেদিত আমি কতটা, এবং আমি আমার দায়িত্বগুলো পরিবারের প্রতি, প্রতিবেশীর প্রতি, প্রতিজনের প্রতি আমি আমার দায়িত্বগুলো ঠিকঠাকভাবে পালন করছি কিনা, এবং সেটা ন্যায়সঙ্গতভাবে করছি কিনা। যা ন্যায়, যদি ন্যায়সঙ্গতভাবে না করি তা কিন্তু আর শৃঙ্খলার মধ্যে আসছে না। হ্যাঁ, এই ন্যায়সঙ্গতভাবে করছি কিনা। আমি প্রত্যেক দিন মদ্যপ হয়ে আমি বাড়ি ফিরে আমার গৃহিণী এবং সন্তানদের উপর অত্যাচার করলাম, অথচ তার খাবারটা আমি যোগান দিচ্ছি এবং তাদের বিদ্যা চর্চা, তাদের সামাজিক ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছি, তাহলে কিন্তু সেটা শৃঙ্খলাবদ্ধ জীবন হয় না। আমাকে আদর করতে হবে, আমাকে ভালোবাসে দায়িত্ব পালন করতে হবে, এই শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে হবে। আর প্রতি শনিবার, এইটা মাথায় রাখবেন, প্রতি শনিবার অন্তত ৮ বার কি করতে হবে? শনিদেবের প্রণাম মন্ত্র, যেটি আমি শুরুতেই বলেছি, সেই প্রণাম মন্ত্র, যেটি আমি আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, হ্যাঁ, সেই প্রণাম মন্ত্র অবশ্যই জপ করুন, প্রণাম মন্ত্র উচ্চারণ করুন। তাহলে দেখবেন আপনার জীবন, আপনার চলার পথ অবশ্যই মধুময় হবে। এইবার হচ্ছে আমরা দেখি শনি মহারাজের, শনিদেবের বিভিন্ন বিষয় নিয়ে আমরা যে কথা বলছি, সেখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে শনিদেবকে যে তুষ্ট করার জন্য আমরা যে বিভিন্ন পূজা করি, মন্দিরে যাই, কেউ কেউ জ্যোতিষের পরামর্শে আংটি ধারণ করেন, এগুলো না, সবার আগে সবার আগে যেটা দরকার শনিদেব কিন্তু, এগুলো কিছুই প্রয়োজন হবে না যদি আমরা ন্যায়ের পথে চলি। এই শনিদেব সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হচ্ছে যে স্বয়ং শ্রীকৃষ্ণ নাকি একবার বলেছিলেন যে গ্রহগুলোর মধ্যে তিনিই শনি। আবার পৌরাণিক কাহিনীর মধ্যে, অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেকেই বলছেন যে যত গ্রহ রয়েছে সেই গ্রহগুলোর মধ্যে আমিই হচ্ছি শনি। আবার পৌরাণিক কাহিনীর মতে আমরা কি পাচ্ছি? শনিদেব সূর্যদেবের পুত্র আর ন্যায়ের দেবতা। শনি মহারাজকে কাল, সময় ও কর্মের দেবতা বলা হয়, এটা আমরা আগেই বলেছি। যে নবগ্রহের মধ্যে শনি এমন একটি গ্রহ যার প্রভাব থেকে কিন্তু কেউ বাঁচতে পারে না, এটা মাথায় রাখবেন। যে এর প্রভাব, কারণ আমরা যখনই এই 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 ধরাধামে এসছি, এই জন্ম হয়েছে, বড় যখন হচ্ছি, তখন আমরা আমাদের নিজেদের অজান্তেই অনেক অন্যায়ের পথের থেকে বিচ্যুতি ঘটে আমাদের, ঘটে ঘটেই। আর তখনই কিন্তু শনির বক্র দৃষ্টি আমাদের উপর এসে পড়ে। তাই এমন ব্যক্তি পাওয়া সত্যিই খুব দুষ্কর যে শনি মহারাজকে ভয় পায় না। অনেকে তো আবার দেখবেন নাম নিতেই ভয় পায়। তাই কি হয়, আমরা শনিদেবকে অনেকে বড় ঠাকুরও বলে। তবে আবারও বলছি, শনিদেবকে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কেবল সৎ কর্মে আর বিশ্বাস রেখে সবটাই যদি আমরা শনিদেবের উপর ছেড়ে দিই, তাহলে দেখবেন ভালোই হবে।
মন্দ কিছু হবে না। আমরা দেখে নিই এরপর যে শনি দেবতাকে তুষ্ট করতে গেলে কি কি করতে হবে। শনি দেবতাকে তুষ্ট করতে গেলে অবশ্যই যেটি প্রথমেই বললাম যে অবশ্যই করে সৎ থাকুন, যা ন্যায় নয় সেইটি এড়িয়ে চলুন। আপনাকে বিপথে পরিচালিত করতে পারে দুষ্টু লোক, খারাপ লোক, তাদেরকে এড়িয়ে চলুন, তাদের সঙ্গে মিশবেন না, কোনো তর্কে যাবেন না, কখনোই কোনো তর্কে তাদের সঙ্গে যাবেন না। আপনার যে জ্ঞান, সেই জ্ঞান নিজের মধ্যে রাখুন, সৎ পাত্রে দান করুন। যে আপনার কথা বুঝবে না, আপনাকে যে বিপথে চালিত করতে চাইবে, অহেতুক তর্ক করবে, তাকে এড়িয়ে চলাই বাঞ্ছনীয়। আর কি করতে হবে, যেটি প্রথমেই বললাম, ন্যায়ের পথে থাকতে হবে, বারবার যে কথাটি আসছে। আর শনি মহারাজকে নিয়মিত পুজো করতে হবে, শনিদেবের মন্ত্র জপ করতে হবে, শনিবার ব্রত রাখা প্রয়োজন। অবশ্যই পারলে নিরামিষ আহার করুন। শনিবার পারলে কেন, নিশ্চয়ই নিরামিষ আহার করুন এবং শনিদেবের পুজোর মানে ব্রত রাখুন। হ্যাঁ, শনিদেবের মন্দিরে গিয়ে কালো তিল ও তেল দান করুন, শনিদেবের প্রিয়। আর অবশ্যই দুঃখী মানুষ যারা আমাদের আশেপাশে, যারা দুঃখী মানুষ আছে, তাদের সেবা করুন, তাদেরকে দান করুন। এটি শনিবার শনিবার না, এটা নিয়মিত করুন। দুর্বলকে সাহায্য করুন, সহায়তা করুন। দেখবেন শনিদেব অবশ্যই তুষ্ট হচ্ছেন। শনিদেবের একটা কথা মনে রাখবেন, শনিদেবের প্রিয় রং হচ্ছে কালো আর গাঢ় নীল। শনিদেবের প্রিয় সংখ্যাগুলো আমরা একটু শুনে নিই। শনিদেবের প্রিয় সংখ্যা ৮, ১৭, ২৬, ৩৫, ৪৪, ৫৩, ৬২, ৭১। এখানে বলি যে সংখ্যাগুলিকে যোগ করলে যোগফল ৮ আসে, যোগফল ৮ আসবে, যে সংখ্যাগুলোকে যোগ করলে যোগফল ৮ আসবে, সেগুলো হচ্ছে শনিদেবের প্রিয় সংখ্যা। যেমন ধরুন ৫৩, ৫৩কে যদি আপনি যোগ করেন ৫ যোগ ৩ ৮ আসছে, ১৭, ১ যোগ ৭ ৪৪, ৪ যোগ ৪। এইভাবে যখন আমরা সংখ্যাগুলো দিচ্ছি, সেই সংখ্যাগুলো যদি যোগ করলে যদি তার যোগফল ৮ হয়, তাহলে মনে রাখবেন শনিদেবের সেগুলো হচ্ছে, মনে রাখাটা সহজ উপায় বলে দিলাম, যে মনে রাখবেন এগুলো হচ্ছে শনিদেবের প্রিয় সংখ্যা। একদম একটা ধরুন ৬২, ৬ যোগ ২ ৭১, ৭ যোগ ১। এইভাবে যদি আমরা যোগ করে নিই, যোগ করে যদি আমরা প্রিয় মানে সংখ্যাটি পাই ৮, মনে রাখবেন এটি হচ্ছে শনিদেবের একটি প্রিয় সংখ্যা। শনিদেবের বাহন যেটি বলছিলাম, এই বাহন হচ্ছে শকুন আর কাক। কাককে আমরা কিন্তু কি সুন্দর দেখুন, কাককে আমরা ঝাড়ুদার পাখি বলি, অর্থাৎ যত ময়লা রয়েছে সেই ময়লা তারা পরিষ্কার করে, যত ময়লা রয়েছে তারা পরিষ্কার করে, কেননা কাক হচ্ছে স্বর্ণভোগ। ঠিক শনিদেবও কিন্তু আমাদের এখানে যত পাপ, ময়লা বলতে তো মানে পাপ, তো ময়লা বলতে পাপ যদি আমরা ধরে নিই, যে অন্যায়, সেই অন্যায় করে পরিষ্কার করে হচ্ছে শনিদেব। কিভাবে করে, সেটা আমাদের শাস্তি দিয়ে করে। এই না যে শনিদেব খুব রাগী একজন, না, তিনি রেগে যান, তিনি খুব দয়ালু শনিদেব। তিনি রেগে যান যখন নাকি আমরা ন্যায়ের পথ থেকে সরে যাই, এবং তখন আমাদের শাস্তি দিয়ে তিনি কি করেন, তিনি আমাদেরকে ন্যায়ের পথে নিয়ে আসেন। তা এই শনিদেবের এই বিষয়গুলি আমরা এখনো পর্যন্ত জানলাম। এইবার যখন আপনি মন্দিরে যাবেন, তখন কিন্তু কখনোই শনিদেবের সরাসরি তাকাতে নেই। বলা হয় যে শনিদেবের কুদৃষ্টি রহস্য, শনিদেবকে পুজো করা হয়, দেখবেন সরাসরি সামনে মুখোমুখি বসে পুজো করা হচ্ছে না। এবার এর কারণটা কি? এর কারণ হচ্ছে, পুজো করা উচিত নয় যেটা বলছি, যে এর কারণ হচ্ছে শনিদেবের ক্রূর দৃষ্টির, এই ক্রূর দৃষ্টির একটি
রহস্য রয়েছে। শনিদেবের স্ত্রী কিন্তু দারুণ তেজস্বী ছিলেন। কথিত আছে কি এক রাতে কি হয়েছে, শনি পত্নী পুত্র লাভের আশায় শনিদেবের কাছে গেছে। তা সেই সময় শনিদেব ভগবান বিষ্ণুর ধ্যানে মগ্ন ছিলেন। শনি পত্নী অপেক্ষা করতে 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 ক্লান্ত হয়ে গেলেন। এরপর তিনি ক্ষুব্ধ হয়ে শনিদেবকে অভিশাপ দেন। শনিদেবের পত্নী বলেন যে শনিদেব যাকেই দেখবে সেই বিনাশ হয়ে যাবে। তাই জন্য কি হচ্ছে, তাই জন্য আমাদের যারা মহাজ্ঞানী মানুষ রয়েছেন, যারা সর্বদা ধর্মগ্রন্থের চর্চা করছেন, গবেষণা করেছেন, তারা বলছেন যে কখনোই শনিদেবের দিকে সরাসরি তাকাবে না, বা শনিদেবকে মুখোমুখি বসে তাকে পুজো করবে না। তার কারণ শনিদেব সেই অভিশাপ পেয়েছিলেন যেহেতু। এবার শনিদেবের আমরা যদি দেখি, শনিদেবের আরেকটা কথা, যে শনিদেব দেখবেন মন্দিরে যেমন পূজিত হয়, ভুলেও কিন্তু শনিদেবকে ঘরে পুজো করবেন না। আমরা ছোটবেলায় দেখেছি, এখনো দেখা যায়, ধরুন একান্নবর্তী পরিবারের বাড়ি, এখন তো সব ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে, সেটা তো সম্ভব নয়। কিন্তু যখন নাকি আমাদের বাড়ির উঠোন ছিল, সেই উঠোনের মধ্যে, দরজার বাইরে উঠোনের মধ্যে কিন্তু সেই পুজো হতো শনিদেবের। এবার শনিদেব হচ্ছে বিচারক, যেটি বলছিলাম। আমরা যেমন দেখলাম যে শনিদেবের কেন দৃষ্টি, হ্যাঁ, কেন যে অভিশাপ পেয়েছিলেন, সেরকমই আমরা একটু জেনে নিই। এই যে শনিদেব বিচারক হয়ে গেলেন আমাদের, অর্থাৎ বিচারক কে, ন্যায় যিনি ন্যায় এনে দেন, যিনি অন্যায়ের শাস্তি দেন, তিনিই তো বিচারক। তা সেই বিচারক হয়ে গেলেন যে সূর্য রাজা, বুধ মন্ত্রী, মঙ্গল সেনাপতি, শনি বিচারক এবং রাহু কেতু প্রশাসকের আসনে রয়েছে। হ্যাঁ, আপনি এটা ভাবুন, সূর্য হচ্ছে রাজা, বুধ হচ্ছে মন্ত্রী, মঙ্গল সেনাপতি, শনি বিচারক ও রাহু কেতু প্রশাসকের আসনে বসে রয়েছে। যখন আমরা কি করি, যখন কোনো খারাপ কাজ করি, তখন শনিদেব তার কর্ম অনুযায়ী তো আমাদের ফল প্রদান করছেন। আর এরপর রাহু আর কেতু কি হয়, প্রস্তুত হয় আমাদের দণ্ড দেওয়ার জন্য। এই যে শনির যে আদালত, সেখানে আমাদের প্রথমে দণ্ড দেওয়া হয়। তাই এই দণ্ড, এই শাস্তি বারবার যেটা বলা হচ্ছে, এড়িয়ে যাওয়ার জন্য অবশ্যই যেটা করা উচিত, সেটা হচ্ছে শনিদেবকে তুষ্ট রাখা। আর এই শনিদেবকে তুষ্ট রাখার জন্য একমাত্র উপায় হচ্ছে, অবশ্যই সবার আগে যেটা উপায়, সেইটি হচ্ছে ন্যায়ের পথে থাকা। আসুন আমরা এরপর জেনে নিই শনিদেবের ধ্যান মন্ত্র। ওং সৌরাষ্ট্র কাশ্যপং সূত্রং সূর্যাসাং চতুর্লঙ্গম কৃষ্ণ কৃষ্ণাম্বরং বৃধ গতং সৌরিং চতুর্ভুজং তদ্দাহ বর শূলং ধনু হস্তং সমাহয়েৎ জমাধি দৈবতং প্রজা প্রতিবিদ দৈবতম নমো নম। এইটি হচ্ছে শনি দেবতার ধ্যান মন্ত্র। প্রণাম মন্ত্র তো অবশ্যই করবেন, যেটি আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সম্ভব হলে শনি দেবতার ধ্যান মন্ত্র করুন, শনির ধ্যান করুন। আর শনিদেবের গায়ত্রী মন্ত্রটাও আপনাদের জানিয়ে রাখি। ওং কৃষ্ণাঙ্গায় ও বিদ্মহে রবিপুত্রায় ধীমহি তন্ন সৌরি প্রচোদয়াৎ। এইটি হচ্ছে শনিদেবের গায়ত্রী মন্ত্র। পারলে এই শনিদেবের গায়ত্রী মন্ত্র জপ করুন। অর্থাৎ যত মন্ত্র রয়েছে শনিদেবের উদ্দেশ্যে, সেই শনিদেবের উদ্দেশ্যে প্রত্যেকটি মন্ত্রই আপনারা পারলে উচ্চারণ করুন। আর যদি না পারেন, উচ্চারণ করতে না পারেন, সময় করতে না পারেন, শুদ্ধ হয়ে, অবশ্যই শুদ্ধাচারে, সেটি হচ্ছে উপবাস থাকতে বলছি না, অন্তত
নিরামিষ ভোজন করে শুদ্ধ কাপড়ে, অপরিচ্ছন্ন না, শুদ্ধ কাপড়ে, এবং আপনারা যদি এই মন্ত্র পাঠ করতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন। আর যদি না পারেন অবশ্যই শুনুন। আপনার এলাকায়, আপনার আশেপাশে যে শনি মন্দির রয়েছে সেখানে দেখবেন প্রতি শনিবার সন্ধেবেলা যে পুজো পাঠ হয় সেখানে চলে যান। সেখানে গিয়ে দেবতার উদ্দেশ্যে তার অর্ঘ্য নিবেদন করুন। আর যে ব্রাহ্মণ আছেন, যে পূজারী রয়েছে, তিনি যখন এগুলি উচ্চারণ করছে সেগুলো শুনুন, তার সঙ্গে উচ্চারণ করুন। আর তাও যদি সম্ভব না হয় তাহলে কখনো, এখন হচ্ছে ডিজিটালের যুগ, ইউটিউবের যুগ, আপনার বিভিন্ন অ্যাপস রয়েছে ঈশ্বরকে নিয়ে, সেইখানে দেখবেন এই মন্ত্রগুলো আপনারা পাবেন। সেগুলো আপনি শুনুন, শুনলেও কিন্তু হবে। আর পারলে তারও পরে যদি পারেন, যদি আপনার সময় না হয় মন্দিরে যাওয়ার মতন, এই ডিজিটালি শোনার মতন, তাহলে একটি জায়গায় লিখে রাখুন, সময় সুযোগ বুঝে সেটি পাঠ করে নেবেন, কিন্তু আপনারা পাঠ করুন। এবার আসি আমরা অষ্টোত্তর শতনামে, শনিদেবের অষ্টোত্তর শতনাম, সেটি আমরা এবার পাঠ করি এবং আপনারা শুনুন। পারলে প্রত্যেক দিনই কোনো না কোনোভাবে, বিশেষ করে শনিবার, এই অষ্টোত্তর নাম আপনারা শুনবেন। শুনলে শনিদেবের কৃপা দৃষ্টি অবশ্যই আপনারা পাবেন, তার বক্র দৃষ্টি থেকে আপনারা রেহাই পাবেন। তা আমরা পাঠ করি তার অষ্টোত্তর শতনাম। ওং শনৈশ্চরায় নমঃ, ওং শান্তায় নমঃ, ওং সর্বাভীষ্ট প্রদায়িনে নমঃ, ওং শরণায় নমঃ, ওং বরণায় নমঃ, ওং সর্বসায় নমঃ, ওং সৌম্যায় নমঃ, ওং সুন্দরবন্দায় নমঃ, ওং সুরবন্দায় নমঃ, ওং সুরলোকবিহারিণে নমঃ, ওং সুখাসন অভিষ্টায় নমঃ, ওং সুন্দরায় নমঃ, ওং ঘনায় নমঃ, ওং ঘনরূপায় নমঃ, ওং ঘন ভরণধারিণে নমঃ, ওং ঘন সারবিলপায় নমঃ, ওং খদ্যোতায় নমঃ, ওং মন্দায় নমঃ, ওং মন্দচেষ্টায় নমঃ, ওং মহনিজ গুণানতে নমঃ, ওং মত্ত পাবন পদায় নমঃ, ওং মহাশয় নমঃ, ওং ছায়াপুত্রায় নমঃ, ওং সর্বায় নমঃ, ওং শততুনি রাধিরে নমঃ, ওং চরস্থির সভায় নমঃ, ওং অচঞ্চলায় নমঃ, ওং নীলবর্ণায় নমঃ, ওং নিত্যায় নমঃ, ওং নীলাঞ্জন নিভায় নমঃ, ওং নীলাম্বর বিভূষায় নমঃ, ওং নিশ্চলায় নমঃ, ওং বেদায় নমঃ, ওং বিধি রূপায় নমঃ, ওং বিরোধাধারভুজয় নমঃ, ওং ভেদাস্পদ সভায় নমঃ, ওং ব্রজোদয়ায় নমঃ, ওং বৈরাগ্যদায় নমঃ, ওং বিতরভাজায় নমঃ, ওং বিপত পরস্পরায় নমঃ, ওং বিশ্ববন্দায় নমঃ, ওং গৃধবাহায় নমঃ, ওং গৌরায় নমঃ, ওং কুর্বাঙ্গায় নমঃ, ওং কুরূপেণে নমঃ, ওং কুতসিতায় নমঃ, ওং গুণাঢ্যায় নমঃ, ওং গোচরায় নমঃ, ওং অবিদ্যা মূলনাশায় নমঃ, ওং বিদ্যাস্বরূপেণ নমঃ, ওং আয়ুষ্কারানায় নমঃ, ওং অপরদুদ্ধেত্য নমঃ, ওং বিষ্ণুভক্তায় নমঃ, ওং বসিনী নমঃ, ওং বিবিধাগমন বেদিনে নমঃ, ওং বিধিস্তয়াত নমঃ, ওং বন্দায় নমঃ, ওং বিরূপাক্ষায় নমঃ, ওং বরিষ্ঠায় নমঃ, ওং গরিষ্ঠায় নমঃ, ওং বজ্রাঙ্কুশধারায় নমঃ, ওং বরদাভয় হস্তায় নমঃ, ওং বামনায় নমঃ,
ওং জ্যেষ্ঠ পত্নী সমতায় নম, ওং শ্রেষ্ঠায় নম, ওং মিতভাষিণী নম, ওং কষ্ঠ ঘনাশ কত্রে নম, ওং পুষ্টিদায় নম, ওং সত্যায় নম, ওং স্রোতগমায় নম, ওং ভক্তিবর্ষায় নম, ওং ভানবে নম, ওং ভানুপুত্রায় নম, ওং ভব্যায় নম, ওং পাবনায় নম, ওং ধনুর্মণ্ডলং সংস্থায় নম, ওং ধনদায় নম, ওং ধনুষ্মতে নম, ওং তনুপ্রকাশ দেহায় নম, ওং তামসায় নম, ওং অশেষ জনবন্দায় নম, ওং বিশেষ ফল দানীজে নম, ওং বশীকৃত জননেশায় নম, ওং পশুনাং পতজে নম, ওং খেচরায় নম, ওং খগেশায় নম, ওং ঘন নীলাম্বরায় নম, ওং কাঠিন্য মানসায় নম, ওং আর্য গণস্তাতায় নম, ওং নীলোচ্ছত্রায় নম, ওং নিত্যায় নম, ওং নির্গায় নম, ওং গুণান্নতে নম, ওং নিরামর্ষায় নম, ওং নিত্যায় নম, ওং বন্দনীয়াজায় নম, ওং ধীরায় নম, ওং দিব্যদেহায় নম, ওং দিনাতিহরায় নম, ওং দৈন্যনাশকরায় নম, ওং আর্য জনগণায় নম, ওং ক্রূরায় নম, ওং ক্রূরচেষ্টায় নম, ওং কাম ক্রোধ করায় নম, ওং কলত্র পুত্র শত্রুত্ব কারণায় নম, ওং পরিপোষিত ভক্তায় নম, ওং পরতি ভীতায় হরায় নম, ওং ভক্ত সংঘামন ভীষ্ট ফলদায় নম। এই গেল শনির অষ্টোত্তর নাম। এই নাম আপনারা শ্রবণ করবেন, এই নাম আপনারা পাঠ করবেন প্রতি শনিবার। প্রতি শনিবার যদি এই নাম আপনারা শ্রবণ করেন, এই নাম যদি আপনারা পাঠ করেন সম্ভব হলে, তাহলে দেখবেন আপনারা শনিদেবের কৃপা দৃষ্টি পাবেন। এরপর আমরা আসব শনিদেবের পাঁচালী পঠনে। এই পাঁচালী আপনারা শ্রবণ করুন। আর প্রতি শনিবার যেটি বলছিলাম যে আগে সেই ছোটবেলার কথা যদি মনে থাকে, যখন আমাদের বাড়ির আঙিনাতে শনি দেবের পুজো হতো, সবার শেষে পূজারী কথক সেই একটি গ্রন্থ পাঠ বার করে তিনি পাঠ করতেন। তা তো এখন আর হয় না। এখন যদি কোনো মন্দিরে এই সুমঙ্গল উপাখ্যান আপনারা শুনতে পান, একটু দাঁড়িয়ে যাবেন, অবশ্যই শুনবেন। এই যে উপাখ্যানগুলি আসলে দেবের, যে কোনো দেবেরই উপাখ্যান যখন আমরা শুনি, তাতে তার মহিমা প্রকাশিত হয়। আমরা কেন তার চরণে নিজেকে নিবেদন করব, সেইটি জানা যায় এই উপাখ্যানগুলির মধ্যে দিয়ে। শনিদেবের পাঁচালী বা শনিদেবের ব্রতকথা শুরু করার আগে অবশ্যই করে নেবেন গণেশ বন্দনা। আমরা এখন শুরু করছি গণেশ বন্দনা। বন্দদেব গজানন গৌরী নন্দন, সর্ববিঘ্ন নাশ হয় তোমার শরণ। সর্বদেব পাদপদ্মে করিলাম নতি, সূর্যপুত্র শনিশ্চর কহিব ভারতী। নম নম গ্রহরাজ প্রতাপে অতুল, এই ভব নবে প্রভু তুমি মাত্র কুল। গ্রহ মাঝে তুমি দেব হও সুপ্রধান, বিশ্বাস করি বাঞ্চ তব গুণগান। দেব নর যক্ষ যক্ষ ভয়ে হতবাগ, তোমার কপেতে যদি ঘটেছে বিপাক। স্কন্দ পুরাণেতে লেখা তোমার বর্ণন, অপরূপ শৌর্যবীর্য তুমি মহাজন। একাগ্র মানসে সেবা যেবা তব চিন্তা করি, সুখী ভাবে সেই জন তব কৃপা করে। গ্রহরাজ তুমি ওহে জানে সর্বজন, তোমার মাহাত্ম্য করে কথা করিনু বর্ণন। শনি পূজা যেবা করে প্রতি শনিবারে, বিপদ আপদ তার পলায় যে দূরে। বিধি বিষ্ণু বিশ্বনাথ তব তুল্য নন, অগ্রেতে তোমার পূজা বন্দি চরণে।
শনির পাঁচালী যেবা রাখে নিজ ঘরে, সুখ শান্তি বাড়ে তার শনিদেব পরে। শনির মহিমা যেবা করিবে কীর্তন, আনন্দে জীবন তার হইবে যাপন। শনির দৃষ্টিতে হয় সর্বকার্য সিদ্ধি, তুষ্ট যদি থাকে শনি ধনধান্য বৃদ্ধি। রুষ্ট হলে শনি গ্রহ নাহি পরিত্রাণ, অর্থদণ্ড মনঃকষ্ট হয় অপমান। একাগ্র মনেতে যেবা শনি পূজা করে, গ্রহকোপ খণ্ডে তার শনিদেব পরে। শোনো শোনো সর্বজন শনির পাঁচালী, ধনে পুত্রে লক্ষ্যবন্ত হইবে সকলই। এবার আমরা শুরু করব শনিদেবের পাঁচালী, শনি ব্রত কথা। দেখুন, গণেশ বন্দনাতে শুরুতেই বলে দিচ্ছি যে যদি সর্বজন শনির পাঁচালী শোনে, তাহলে ধনে পুত্রে লক্ষ্মীবন্ত তার সকল কিছু হয়। আমরা সেই শনির ব্রত কথা বা শনির পাঁচালী এবার আমরা শুরু করছি। সুমঙ্গল উপাখ্যান, সুমঙ্গল ব্রাহ্মণের উপাখ্যান। শ্রীহরি নামেতে এক আছিল ব্রাহ্মণ, দেব নিজে সেবাব্রতে ছিল তার মন। দ্বিজ সেবা করে তার নাহি ক্ষমতা, ভিক্ষা মাত্র শুধু তার কার্যের দক্ষতা। নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ, তাহাতেই দ্বিজ সেবা হয় অনুক্ষণ। বিনা চিন্তামণি চিন্তা আর নাই, কেমনে সে চিন্তামণি চিনিবারে পাই। অন্তরে সদাই সুখী অন্ন নাহি পেটে, তথাপি কৃষ্ণের নাম ভজে অকপটে। হেনকালে এক পুত্র ভূমিষ্ঠ হইল, হেরিয়া তাহার মুখ বিষাদে ভাসিল। হায় রে বিধাতা, আজ কি সুখের দিন, হরিষে বিষাদ মন নিজ অতিহীন। যা হোক তা হোক নিজ প্রতিজ্ঞা রাখিব, ভিক্ষাতে নির্ভর করি দিন কাটাইব। দ্বিজ আর শিশু সেবা ভিক্ষা করে সুমঙ্গল বলি নাম রাখিল পুত্রেরে। অমঙ্গলে সুমঙ্গল পুত্র নাম রাখিল, পঞ্চম বৎসরে পুত্রে পাঠশালে দিল। সুমঙ্গল বালকের সব গুণ গায়, অল্পদিন মধ্যেতে সে শিখে সমুদয়। শাস্ত্রজ্ঞ হইল ক্রমে শাস্ত্র আলোচনে, পণ্ডিত বলিয়া তারে মানে সর্বজনে। কিন্তু তার কিছুতেই নাহি লয় মতি, সদা চিন্তে কিসে পাব কমলার পতি। কমলা সেবিতে কমলার পতি মানে এখানে নারায়ণের কথা বলা হচ্ছে। কমলা সেবিত পদ কেমনে পাইব, ইহকাল পরকাল সব নিস্তারিব। এই রূপে সারবস্তু চিন্তার কারণ, ছাড়িলা আপন গৃহ পিতৃমাতৃগণ। বিদেশে বিদেশে ভ্রমে করি পর্যটন, মনেতে কেবলমাত্র শ্রীহরির চরণ। আচম্বিতে এক স্থানে পায় সমাচার, পিতামাতায় দুইজনে ছেড়ে সে সংসার। অতঃপর গয়াক্ষেত্রে করিয়া গমন, বিষ্ণুপদে পিণ্ড দিয়া করিল তর্পণ। স্থানে স্থানে বিদ্যাভ্যাস করিতে লাগিল, সকল বিদ্যায় ক্রমে নিপুণ হইল। কালেতে সকলই হয় কে করে খণ্ডন, পড়িল শনির দৃষ্টি দ্বিজের নন্দন। কালেতে সকলই হয় কে করে খণ্ডন, পড়িল শনির দৃষ্টি দ্বিজের নন্দন। শনিতে হরিল বল বুদ্ধি গেল দূর, ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ গেল বহুদূর। যে দশাতে আপনি পড়িয়া ভগবান, গণ্ডকিতে শিলা কাটি পাইলেন ত্রাণ। চতুর্দশ বৎসর যে শিলা কাটিয়াছিল, তাহাতে শিলা শালগ্রাম যে হইল। ইন্দ্র অঙ্গে ভগের যে চিহ্ন হয়েছিল, সেও শনি কোপে পড়ি ভ্রমিতে লাগিল। আচম্বিতে বিদর্ভ নগরে উপনীত, দেখিল সে তথাকার অতিবোধ সুনীত। সেখানকার রাজা হয় শ্রীমন্ত ভূপতি, শান্ত দান্ত গুণবন্ত সদা ধর্মে মতি। তাহার সবাই দ্বিজ যাইয়া পৌঁছিল, দেখিয়া শ্রীমন্ত রাজা অভ্যর্থনা করিল। এরপরে কি হচ্ছে, এই প্রথম পর্যায়ে আমরা দেখলাম সেই ব্রাহ্মণ যিনি সর্বদা নারায়ণের সেবায় নিয়োজিত রেখেছে, ভিক্ষা করে দিন কাটায়, তার একটি পুত্র হইল, সুমঙ্গল নাম তার রাখা হলো। কিন্তু সে ভেবে পায় না যে নিজেরই আহার জোটে নেই, পুত্রকে কি করে মানুষ করবে। তবু ভগবানের সেবা সে ছাড়েনি। তারপর এক সময় সে তাকে পাঠশালাতে দিল, সেই সুমঙ্গলকে, এবং সে বিদ্বান হয়ে উঠল। তারপরে সে দেশ ভ্রমণে বেরিয়ে গেল। সেখানেই সে শুনতে পেল তার পিতা মাতা
দেহত্যাগ করেছেন। তারপর তিনি এরকম সময় শনির দৃষ্টিতে, শনির বক্র দৃষ্টিতে সে পড়লো এবং সবকিছুই সে ভুলে গেল। এরপর সে সেখানে আসলো, আস্তে আস্তে সে বিদর্ভ নগরে আসলেন। সেখানে শ্রীমন্ত ভূপতি হচ্ছে সেখানকার রাজা। সেই রাজা তাকে অভ্যর্থনা করলো। এত পর্যন্ত আমরা এখন পড়লাম। কোথায় নিবাস বলি কহে নরপতি, কোন বংশোদ্ভব হও বাহে সম্প্রতি, শুনিয়া দ্বিজের পুত্র কহে সমাচার, হুমঙ্গল নাম ধরি শুনো নৃপবর, অতিদিন দুঃখী আমি নাহি পিতা মাতা স্বদেশে, বিদেশে আমি যাই যথা তথা তথা। শ্রীমন্ত বলেন দ্বিজ চিন্তা পরিহর, আমার আলোয় থাকি মোরে কৃপা করো, শাস্ত্রেতে নিপুণ তুমি বুঝি অনুমানে, আমারে করহ তুষ্ট বাক্যের সন্ধানে, আমার আছয়ে দুই যুগল নন্দন, তব স্থানে পড়াইব এই অকিঞ্চন, জ্ঞানবানে সুখ দুঃখ সব সমজ্ঞানে, যখন যে দশা ঘটে সেই তো সমান। শুনিয়া ভূপতি বাক্য সন্তুষ্ট হইল, এই রূপে কতদিন তথায় কাটিল, রাজপণ্ডিত বলে সে হইল পরিচয়, ভূপতির দুই পুত্রের সযত্নে পঠায়, এই রূপে কিছুদিন হইল বিগত, বালকের বেশে শুনি হইল উপনীত, হুমঙ্গল নিকটে আসি দিলা দর্শন, পরয়ার বেশে শনি চিনে কঞ্জন, চিনিতে নারিল দ্বিজ শনির ছলনা, শনি রূপে তেমন হইল মগনা, জিজ্ঞাসিল দ্বিজবর কহ বাছাধন, কোন কার্য হেতু এবে তব আগমন, শনি বলিল মহাশয় কর অবধান, পরিবারে এনু তোমা আমি তোমা বিদ্যমান, বিপ্র বলে ইচ্ছা সুখে কর অধ্যয়ন, যত্নের সহিত তোমা পড়াইব এখন, ব্যাকরণ স্মৃতিকাব্য সাংখ্য দর্শন, অল্পদিন মধ্যে সৈনিক হইলা অধ্যয়ন, সমস্ত বিদ্যায় শনি হইলা যে নিপুণ, বিপ্রবর পরিচয় চাহিল তখনই, শনি বলে কিবা দিব মম পরিচয়, শনৈশ্চর নাম মোর সূর্যের তো নয়, শুনিয়া তাহার বাক্য বিপ্র বর কয়, কি সৌভাগ্য আমার হে শুনি পরিচয়, গ্রহের প্রধান তুমি মান্য দেবতার, আমারে করিলে কৃপা কি কহিব আর, যদি হে প্রসন্ন দেব হইলে আমারে, কিসে মম কষ্ট দূর হইবারে পারে, তাহার সন্ধান কথা কহ দেখি শুনি, ব্যথায় ব্যথিত বড় ব্যাকুল পরাণী, আমার উপরে আছে তোমার কটাক্ষ, কিসে যাবে বলো দেখি হয় হইয়া সপক্ষ, শনি বলি তবে শুনো মহাশয়, মম ভোগ 10 বর্ষ কাল মাত্র হয়, শনি বলি তবে শুনো মহাশয়, মম ভোগ 10 বর্ষ কাল মাত্র হয়, আর তব অবশিষ্ট 6 মাস আছে, 10 দণ্ড মধ্যে যাবে না আসিব পাছে, 10 দণ্ড দৌদণ্ড পাবে অতিশয় কষ্ট, পশ্চাতে মুখের লেশ ঘুচিবে অরিষ্ট, সপ্তম দিবসে গিয়ে ভাগীরথী তীরে, এক মনে এক ধ্যানে ভজ মুরারিরে, মম কোপ হইতে পাবে অবশ্যই মুক্তি, কহিলাম সত্য আমি এই স্থির যুক্তি, এত বলি শনিদেব হইল অন্তর্ধান, আর না দেখিতে পায় বিপ্রের সন্তান, শনি আজ্ঞা মত তবে গিয়া গঙ্গা তীরে, নারায়ণে এক মনে ভজে বসিতিরে, 10 দণ্ড পূর্ণ হইল হেন জ্ঞান করি, উঠিয়া দাঁড়ায় মুখে বলিয়া শ্রীহরি, কিন্তু 10 দণ্ড পূর্ণ না দেখি তখন, নয়ন মুদিয়া পুনঃ ভজে নারায়ণ, সূর্যপুত্র হেরি কোপে কুপিত হইল, নারায়ণ সাক্ষী করি তখনই বলিল, আপনার দোষে কষ্ট পাইল ব্রাহ্মণ, মম কিবা দোষ ইথে দৈবের ঘটন, আমি যা বলিমু তার কইল বিপরীত, বুঝে পরে শাস্তি দেব যে হয় বিহিত, যে 2 রাজাপুত্র পড়াইতে দিজে, মায়া করি 2 পুত্র হরি নিল নিজে, যে 2 রাজার পুত্রে পড়াইত দিজে,
মায়া করি দুই পুত্র হরি নিল নিজে, নিজ মায়া মন্ত্রে দুই শিশুর মুন্ড গড়ি, বিপ্র নিকটে লয়ে গেল দরবারে। বিপ্র নয়ন মুদিয়া ধ্যান করে, ফেলিয়া দিলে তার উরু উপরে। হেতায় শ্রীমন্তরা স্বয়ং ছিল, পুত্র অমঙ্গলের যত স্বপন দেখিল। স্বপন দেখিয়া রাজা শশব্যস্ত হয়ে, ভগীরথী তীরে রাজা চলিলেন ধেয়ে। দেখিয়া বিপ্রের কোলে পুত্র মুণ্ডুদয়, হাহাকার করি রাজা ভূমিতে পড়য়। বিশ্বাস কহি সে রাজা, কেন হও ভ্রান্ত, অচিরে পাইব পুত্র, না জানো বৃত্তান্ত। বিশ্বাস কহি সে রাজা, কেন হও ভ্রান্ত, অচিরে পাইবে পুত্র, না জানো বৃত্তান্ত। পুত্রদ্বয় অদর্শনে রাজরানীর ক্ষেত, রাজা অতি দুঃখ মনে, বাড়ি বহে দুনয়নে, কান্দিয়া করে হাহাকার। বলে রে দারুণ বিধি, কে করিলে বল, বিধি প্রাণ বিধি করিলে প্রাণ সংহার, করিলে সংহার। বিভাবস্ত জন দেখি, সাদরে তাহারে রাখি, পরিবারে দিলাম যতনে। হবে পুত্র গুণবান, সুখেতে জুড়াবে প্রাণ, এই বাঞ্ছা সদা করি মনে। হিতে হলো বিপরীত, হিতে হলো বিপরীত, বিপ্র করে দস্তনির, আমার করিল সর্বনাশ। সরিতে বাছার সুখ, বিদরিয়া যায় বুক, ভালো কর্ম করিলে প্রকাশ। এত সাধনার ধন, যদি যদি রে হলো নিধন, রাজ্য ধনে কিবা প্রয়োজন। ডুবিব সাগর জলে, হৃদি সদা যায় জলে। মম মমে মনে জলায় এখন, হৃদি মম ফেটে যায়, প্রাণে নাহি সহ্য হয়, শূন্য হইল আমার আলয়। এসরে প্রাণের নিধি, এসরে প্রাণের নিধি, শীতল করিব হৃদি, তোমা বিনা মরিব নিশ্চয়। হেতা অন্তঃপুরে রানী, এ কথা শ্রবণে শুনি, এলো থেলো পাগলিনী প্রায়। ক্ষণে উঠি ক্ষণে বসি, ক্ষণে উঠে ক্ষণে বসি, নয়ন নীড়েতে ভাসি, মম বলে মম হৃদি ফেটে যায়। আমি রে ভুজঙ্গ ফণি, তুই রে আমার মণি, মরি আমি তোমার বিহনে। দেখা দিয়ে প্রাণরাগ, মা বলিয়া মোরে ডাক, শ্রবণে জুড়াইবে প্রাণ। না হেরিয়া তব সুখ, বিদারিয়া যায় বুক, এসব সহিতে নাহি পারি। বারেক আসিয়া হেতা, চাঁদমুখ কহ কথা, রাখি দোহে হৃদয়েতে ধরি। কোথা প্রভু কৃত্তিবাস, পুরাইতে অভিলাষ, অকালেতে হরিলে হরণ। কি দোষে কি দোষে দোষী, গলয়েতে ফাঁসি, প্রাণ শশী দিলে বিসর্জন। ত্রিভুবন শূন্য হেরি, এ প্রাণ কেমনে ধরি পুত্রদ্বয় অকাল নিধন। হৃদি মোর ফেটে যায়, প্রাণে আর নাহি সয়, অশ্রুনীর ভাসে দুনয়ন। পুত্রহীন হয় যার, তার জীবন ছাড়। পুত্রহীন হয় যার, তাহার জীবন ছাড়, আমার জীবনে কি বা কাজে। এখনই মরিব আমি, ত্যাজিব এ মত্ত ভূমি, এ মুখ দেখাবো কোন লাজে। এই রূপে রাজা রানী, খেদেতে আকুল প্রাণী, উন্মাদিনী সম করে খেদ। ক্ষণে ক্ষণে উঠে ক্ষণে ওঠে ক্ষণে বসে, ক্ষণে আঠে ঊর্ধ্বশ্বাসে, ক্ষণে ক্ষণে ঝরে দুঃখ স্বেদ। এখানে শ্রীমন্তরাজ, জীবন যে দিয়া লাজ, এভাবে এক মনে ভাবে পুত্রনিধি। কোথা কোথা বা পুত্রধন, কোলে আয় দুজন, তোরা শোকে কান্দি নিরবিধি। কত পাপ করেছিল, তাই তোরে হারাইনু, বিনা মেঘে রইল বজ্রপাত। কি দিব বিপ্রের দোষ, তাহার প্রতি করি রোষ, কাল নিশি হইল প্রভাত। ক্রোধে হলো অঙ্গ ভারী, আরো না সহিতে পারি, ক্রোধে হলো অঙ্গ ভারী, আর না সহিতে পারি। চরে ডাকি দিল অনুমতি, শুনো শুনো চরগণ, করো এ বিপ্রে বন্ধন কারাগারে রাখো সম্প্রতি। বিশ্বাস কাতরে কন, না করো বিপ্রে বন্ধন, বিপ্র হন সর্বসিদ্ধিদাতা। বিপ্রেরে হারিলে মান, নাহি পাব পরিত্রাণ। বিপ্রেলে হরিলে মান, নাহি পাবে পরিত্রাণ। বিপ্র হন বিধাতার ভ্রাতা। আজ্ঞামাত্র চরগণ ব্রাহ্মণে বান্ধিল,
গলা ধাক্কা দিয়া কারাগারে রাখিল। বিপ্র নয়নে বাড়ি ঝরে অবিরত, বলে হায় এ কি মোর হইল আপদ, জপিলে আপদ যার ভবানী চরণ, সকল বিপদ হন্তা শ্রী মধুসূদন। এই রূপে বিপ্রর কারাকারে কাঁদে, শুনিলে পাষাণ ফাটে কি কব প্রবন্ধে। অতঃপর শুনো সবে হয়ে এক মন, দশ দণ্ড বেলা পূর্ণ হইল যখন, পুত্র শোকে নৃপাবর আছেন কাতর, পুত্র শোকে নৃপাবর আছেন কাতর, হেনকালে দুই পুত্র আইল সত্তর। চরণে প্রণমে উভে ভূমে লুটাইয়া, চরণে প্রণমে উভে ভূমে লুটাইয়া, পিতা মাতা বলি ডাকে আনন্দিত হইয়া। রাজা বলে কোথা ছিলি অন্ধের নয়ন, বুঝিতে না পারি আমায় আমি ইহার কারণ। দুই পুত্র বলেছিনু করিয়া শয়ন, চরগণে কহে শীঘ্র আনহ ব্রাহ্মণ। ইহার বৃত্তান্ত কথা জানে সেই দ্বিজ, বিপ্রেরে দিলাম কষ্ট না বুঝিয়া নিজ। আজ্ঞামাত্র চরগণ আনিল বিপ্রেরে, শীর্ণ কলেবর বিপ্র কান্দেনে কাতরে। ভূপতি সে বিপ্রের করে নানা স্তুতি, অপরাধ ক্ষমা করো তুমি মহামতি। তরায় করহ মম সন্দেহ ভঞ্জন, কোন শিশু মাখা বলো ছিল গো তখন। বিপ্র কয় মহারাজ করি নিবেদন, বিপ্র কয় মহারাজ করি নিবেদন, কিছুমাত্র নাহি জানি ইহার কারণ। শনি সাপে কষ্ট পাই ঘটায় প্রমাদ, শনি সাপে কষ্ট পাই ঘটায় প্রমাদ, শনির সে খেলা ভূপ মম পরিবার। সকলে ঈশ্বর লীলা ঘটন, আর কেন সেই করো কথা কর উত্থাপন। রাজা বলে এই কথা সত্য পরিমাণী, গ্রহদোষে নানা কষ্ট ভালো রূপ জানি। যদি হে যদি হে কখন হয় শনি দর্শন, পূজে তাহার পদ কর নিবারণ। সর্বচারে পূজা নানা উপাচারে, ভক্তিতে সান্ত্বনা করি বিধি ব্যবহারে। বিপ্র বলে মহারাজ স্থির কর মতি, এখনই জানিব আমি শনি গ্রহপতি। এত বলি বিপ্রপর করিল গমন, শনির নিকটে আসি দিল দর্শন। বিনয় কহে বিপ্র শনি গ্রহপতি, তোমাতে পুজিতে ইচ্ছা করেন ভূপতি। যদি অনুগ্রহ হয় চলো মহাশয়, বলিতে অশক্ত আমি পাই মহাভয়। বিপ্রের বচনে শনি সন্তুষ্ট হইল, দুজনে দুইজনে ভূপতির নিকটে আইল। রাজার নিকটে আসি দিল দর্শন, শনিরে হেরিয়া রাজা আনন্দিত হন। শনির চরণে রাজা লুটাইয়া পড়িল, বহুবিধে স্তব করি কহিতে লাগিল। তুমি হে গ্রহের শ্রেষ্ঠ দেব শনৈশ্চর, রাখো মার সব পার ইচ্ছা তোমার। তপন তনয় তুমি সর্বগুণধাম, তোমা যে চিনে তার পুরে মনস্কাম। করিব তোমার পূজা করিয়াছি মন, অনুগ্রহ করিবে করহ বর্ণন। পূজার পদ্ধতি কি বা কভু নাহি জানি, নিজ মুখে বলে দেব চূড়ায় পারানি। শুনিয়া রাজার স্তব শনি গ্রহ কয়, হমিলাম অপরাধ আর নাহি ভয়। পূজার নিয়ম মম শুনে হে ভূপতি, পূজার নিয়ম মম শুনো হে ভূপতি। তুমি অতি বুদ্ধিমান সুজ্ঞান সুমতি, আমার বাড়িতে শুদ্ধ করিয়া বসন। ভালো করে শুনুন, শনি পুজো করতে গেলে কি করতে হবে সেটা শনিদেব সেই নৃপতিকে বলছেন। আমার বাড়িতে শুদ্ধ করিয়া বসন, করিবে আমার পূজা হয়ে শুদ্ধ মন। নীল বসন কৃষ্ণ তিল তৈল যে দিবে, মোষ আর মাস কলাই সংগ্রহ করিবে। কৃষ্ণবর্ণ ঘট চাই করিতে স্থাপন, পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন। পূজার বিধান যত কহিলাম সার, ভক্তি প্রধান আর কি কহিব আর। ভক্তি করি যেবা করে মোর আমার পূজন, ক্ষণে মাত্র হয় তার দুঃখ বিমোচন। পূজা সারি করিবে আমার প্রণাম, নবগ্রহ স্তোত্রপাঠ লইবে নাম। পরেতে প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপে মুক্ত হবে আমার বচন। অভক্তিতে যেই আসি প্রসাদ খাইবে, অল্প দিনে কৃতান্তের ভবন এসে যাবে। আমার পুজোয় যেবা করে অনাদর, চিরকাল দুঃখ সেই হইবে কাতর। এই কথা বলি শনি হইল অদর্শন,
ভক্তিতে করেন রাজা শনির পুজো। প্রতি শনিবারে পুজো করে নরবর, ধন দিয়া বিপ্রগণে তুশিলা অন্তর। সুমঙ্গল বিপ্র তবে বিদায় লইয়া, গঙ্গা তীরে শনৈশ্চরে পুজিলেন গিয়া। এই হচ্ছে আমাদের সুমঙ্গল পাঠ। শ্রী শ্রী শনিদেবের ব্রত কথা আপনারা শুনলেন। এটি শুনবেন এবং শেষে শনিদেব যেভাবে বর্ণনা করেছেন তার পূজা পদ্ধতি, সেইভাবে পুজো করবেন। এরপর আমরা ক্ষমা প্রার্থনা যাব। আর শনিদেব যে নবগ্রহের মন্ত্রের কথা বলেছেন, সেই নবগ্রহ মন্ত্র আমরা পাঠ করব। সেই নবগ্রহ মন্ত্রের পাঠের পর আমরা শনিদেবের ক্ষমা প্রার্থনা মন্ত্র পাঠ করে আমরা আজকের মতন শেষ করব। তা আসুন আমরা নবগ্রহ স্তম্ভ পাঠ করি। ওং জবা কুসুমাং সং কাশ্যপেয়ং মহাদূতিং ধন্বন্ত্রীং সর্বপাপঘ্নং প্রণত হস্মি দিবাকরম দিব্য শঙ্খ তুষারাভাং ক্ষীরোদার্ণব সম্ভব নমামি শনিনং ভক্তা সম্ভর মুকুট ভূষণম ধরণী গর্ভস্য ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমভ্রবম কুমারং শক্তিহস্তঞ্চ ললিতাঙ্গং নমাভম প্রিয়ঙ্কুকলিকা শ্যামং রূপান প্রতিম ভূধস সৌমং সর্বভূত গুণপেতং নমামি শনিনং সুতম দেবতা নামৃষণ্য গুরুং কনক সন্নিভম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম হিমকুন্দ মৃণালাভং দ্বৈতানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম নীলাঞ্জনচয় প্রখনং রবিসুত মহাগ্রহম ছায়ায় গর্ভসুতমং বন্দ ভুক্তা শনশ্চরশ্চম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহৈকায় সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম পলালধূম শঙ্কাশং তারগ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্রাতং পুরং তং কেতু প্রণমাম্যহম ইতি ব্যাস মুখোদ্দীতং য পঠেত সুগমা হিতং দিবা বা যদি বা রাত্র সম্ভিস্থুস্য ন সংশয় ঐশ্বর্য মতুলং তেষামারোগ্যং পুষ্টিবর্ধনম নরনারী প্রিয়তঞ্চ ভবে দুঃস্বপ্ন নাশম তক্ষকোহগীর্ণোজম বায়ুর্যে চান্যে গ্রহণীরকাঃ তে সর্বে প্রসনম যাস্তি ব্যাস ব্রূয়ান্ন সংশয় ইতি শ্রী ব্যাসদেব ভাষিতং নবগ্রহ স্তোত্রম সমাপ্তম। এই নবগ্রহ স্তোত্র পাঠ করবেন। এরপর আমরা সর্বশেষে শ্রী শ্রী শনিদেবের ক্ষমা প্রার্থনা করে আমরা আজকের এই আলোচনা আমরা শেষ করব। আসুন আমরা পাঠ করি সেই ক্ষমা প্রার্থনা। নম যদক্ষরং মাত্রাহীনঞ্চ যদ ভবেৎ পূর্ণং ভবেৎ তৎ সর্বং তৎপ্রসাদাচ্ মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিতং ময়া দে পরিপূর্ণং তদ্ভেস্তু মে। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমরা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আরও নতুন নতুন কোনো আলোচনা আপনার নোটিফিকেশন পেতে পারবেন এবং শুনবেন, প্রচার করবেন, প্রসার করবেন।